মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই ইসরায়েলে একের পর এক বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়েছে। কী লক্ষ্য করে এই হামলা আর এর পেছনে কী বার্তা রয়েছে তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে এটি ছিল সাম্প্রতিক সংঘাতের মধ্যে ইরানের এক বড় আক্রমণ। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, 21 মার্চ দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনা ও আরাদে ইরানের হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। চিকিৎসকদের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, আহতদের মধ্যে অন্তত 11 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের এই ঘটনা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের হামলায় গুরুতর আহতদের মধ্যে অধিকাংশকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 11 জনের অবস্থা গুরুতর। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন, যাদের বেশিরভাগই আশ্রয়ের জন্য দৌড়াতে গিয়ে আহত হন। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, দিনের শুরুতেই ইরানের নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবেই চালানো হয় এই আক্রমণ। হামলার লক্ষ্য ছিল ডিমোনা ও আরাদের কাছাকাছি অবস্থিত ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। বিশেষজ্ঞদের মতে, শিমন পেরেজ নেগেভ গবেষণা কেন্দ্রে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে ইসরায়েল। তবে এই কর্মসূচির অস্তিত্ব নীতিগতভাবে কখনোই স্বীকার বা অস্বীকার করে না তেল আবিব।